হবে যে মার্কেটটা ওপেন কোন দিক দিয়ে হচ্ছে, মার্কেটটা ওপেন কোন দিক দিয়ে হচ্ছে, যে মার্কেটটা কি এই ওর নিচের এই ভাগটা দিয়ে বের হচ্ছে না মধ্যটা এই দিক দিয়ে। অর্থাৎ আমরা যখন দেখব যে এরকম 30 মিনিটের অ্যানালাইসিস মার্কেটটা যদি উপর দিয়ে এরকম বের হওয়া শুরু হয়, তাহলে ধরে নেব যে সে তার লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত যাবে। এবং এটা যদি একটা ডাউন ট্রেন্ড হয়, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এখন আমরা অধিকাংশ ট্রেডগুলো ডাউন ট্রেড করব। কারণটা হইল সারা বিশ্বে যত ট্রেডার আছে সবাই একই ফর্মুলাই জানে, এবং কেউ কখনো স্রোতের বিপরীতে যাওয়ার চিন্তাভাবনা করে না। কারণ সে জানে আমি যদি উল্টা দিকে ট্রেড করি তাহলে আমি কখনোই এখানে সাকসেস হতে পারবো না। সো সবাই একদিকেই ট্রেড করে। এই জন্য আমরা যখন ট্রেন্ডের দিকে গা ভাসাবো তাহলে উইনিং চান্স বেশি থাকবে। তো এই ছোট্ট একটা ফর্মুলা আজকে শিখাবো। এই ফর্মুলাটা দেখে আজকে রাতে ট্রেড করবেন, আগামীকালকে ট্রেড করে আবার এই প্র্যাকটিস গ্রুপে প্রত্যেককেই স্ক্রিনশটটা পোস্ট করবেন। উইন হোক লস হোক পুরা স্ক্রিনের স্ক্রিনশট পোস্ট করবেন। এগুলো নিয়ে আবার আগামী ক্লাসে কথা বলবো এবং আস্তে আস্তে এগুলো আপনাদের প্রবলেমগুলোকে সলভ করে দিব। তো প্রথমত হলো সহজ, এখানে কোনো অ্যালগোরিদম মানে কোনো কঠিন কোনো কিছু নাই, শুধু চোখের দেখায় ট্রেড। আস্তে আস্তে একবারে কঠিন জিনিসে ঢুকে গেলে সমস্যা হবে। তো আমরা এইখানে 5টাকে ব্লক করব। এই যে এই যে ডাউন ট্রেন্ড মার্কেটটা আছে, সাপোজ আপনি দেখতেছেন যে রানিং মার্কেট আছে এইখানে, এইভাবে মার্কেট ডাউনের দিকে আসতেছে আস্তে আস্তে। এই দিকে এখনও মনে করেন আসেনি, এই দিকে এখন পর্যন্ত আসেনি, এইটুকুই আসছে। তো আপনি কি করবেন, এইখান থেকে ভাগ করা শুরু করবেন ক্যান্ডেলকে। আগে দেখবেন যে সর্বোচ্চ মার্কেট কোথায় উঠছে, সর্বোচ্চ উঠছে এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, এইবার এখান থেকে আপনি ভাগ করা শুরু করবেন। যে এখানে একটা টান দিলেন, 1 2 3 4 5, 5টা করে ক্যান্ডেল, আবার 1 2 3 4 5, একটু একটু আঁকা বাঁকা হচ্ছে, 1 2 3 4 5, 1 2 3 4 5। আচ্ছা, এখন আমরা খেয়াল করব যে এইখানে আমরা 5 মিনিটের করে ট্রেড করব। 5 মিনিটের করে ট্রেড করার জন্য আমরা কি করব, এখানে এক্সপাইরেশন টাইম 5 মিনিট দিয়ে দেবো, কয় ডলার করে ট্রেড করবো সেটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে 1 মিনিটের ক্যান্ডেল, 30 মিনিটের অ্যানালাইসিস, ঠিক আছে। সেট আপগুলো মনে রাখবেন। তারপরে তাহলে প্রথম ট্রেডটা কোথায় করব আমরা, যে প্রথম ট্রেড যদি আমরা এইখানে করি 1 2 3 4 5, এইখানে এসে আমাদের ট্রেডটা শেষ হবে এই গ্রিনটাতে। তারপরে যদি আমরা এইখানে আবার একটা ডাউন ট্রেড করি 1 2 3 4 5, এইখানে এসে শেষ হবে। রেড কালারের লাইনগুলো না দেখাইলেও হতো। তারপরে আবার যদি দ্বিতীয় ট্রেড আমরা এখানে করি 1 2 3 4 5, এইটা এসে শেষ হবে এই জায়গায়। এখান থেকে করলে আবার একটা নতুন যদি করি 1 2 3 4 5, এইখানে এসে শেষ হবে। 1 2 3 4 5, এখানে এসে শেষ হবে। 1 2 3 4 5 শেষ হবে এখানে। 1 2 3 4 5, এখানে শেষ হবে। 1 2 3 4 5, এখানে একটা শেষ হবে। আবার 5 এখানে শেষ হবে, এখানে শেষ হবে, এইখানে শেষ হবে, এইখানে শেষ হবে, এইখানে শেষ হবে। এখন আমরা উইন আর লস কয়টা হবে সেটা নিয়ে একটু দেখি। এখানে কিন্তু আমরা কোনো স্ট্র্যাটেজি নেই, শুধু সাধারণ চোখে দেখা থেকে ভাগ করে করে ট্রেড করবো। এইখানে ট্রেড করলে এখানে এসে আমাদের উইন হবে, এইটা করলে লস হবে, এইখানে ট্রেড করলে লস হবে, এখানে করলে এটা উইন হবে, এটা উইন হবে, এটা উইন হবে, এইটা লস হবে, এটা উইন, এটা উইন, এটা উইন, এইটা লস, এই ট্রেডটা লস, এইটা উইন। এখন আমরা দেখি এখানে উইন কয়টা। উইন আছে হলো একটা, তারপরে হইলো 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে উইন। আর লস আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা লস 8টা উইন। তার মানে রেশিও কত, 8টা উইন আছে 5টা আছে লস। কোনো স্ট্র্যাটেজি আমরা জানি না, কোনো কিছু আমরা দেখিনি, না দেখে ট্রেড করছি। শুধুমাত্র ডাউন ট্রেন্ডে মার্কেট আছে, 5 মিনিটের জন্য আমরা ট্রেড করে করে গেছি এবং এইখান থেকে এইটুকু আমরা মার্কেট দেখে বুঝছি যে ডাউন ট্রেন্ড। তারপরে আমরা এইখান থেকে যদি ট্রেড করা শুরু করি, এইটুক ডাউন ট্রেন্ড দেখে আমরা বুঝছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এইবার যদি আমরা এইদিকে ট্রেড করা শুরু করি তাহলে এইখানে আমাদের লস হবে কয়টা, এইখানে যদি আমরা একটা ট্রেড করি এইখানে এসে উইন
উইন, দুইটা উইন, তিনটা উইন হবে, দুইটা লস হবে। তাহলে তারপরেও আমরা প্রফিটে থাকবো। ঠিক আছে, শুধুমাত্র ডাউন ট্রেন্ড দেখে ট্রেড করছি আমরা। এইবার আমরা এখানে একটু লজিক ঢুকাবো। কীরকম লজিক ঢুকাবো? আমরা জানি বিয়ারিশ ইঙ্গেলফিং নামে আমরা কয়েকটা ক্যান্ডেল সম্পর্কে জানছিলাম। 12টা ক্যান্ডেলের একটা বুক দিছিলাম আপনাদেরকে, শুধু 12টা ক্যান্ডেলের ক্যারেক্টার মুখস্থ করার জন্য। বেশি ক্যান্ডেল মুখস্থ করার দরকার নেই। মানে অনেকেই আছে বিশাল বড় বিশারদ হয়েছে কিন্তু 1 টাকা ইনকাম করতে পারে না, ওর দুনিয়ায় কোনো দামই নেই। আমি একটা কাম জানি, সেটা হইলো কি জানি, আমি ওই লোহা পিঠায় দা বানাইতে পারি, আমি এটা দিয়ে ইনকাম করে খাইতে পারবো। আমি টয়লেট পরিষ্কার করতে জানি, আমি এটা করে ইনকাম করে খাইতে পারবো। কিন্তু একজন বিশাল বড় বিশারদ সব কিছু জানে, 1 টাকা ইনকাম করতে পারে না, ওর দরকারই নেই, ও দুনিয়ার মধ্যে আগাছা। তাহলে কয়টা ক্যান্ডেল? এই 12টা ক্যান্ডেল হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মার্কেটের মধ্যে। নাম্বার 1 দেওয়া হয়েছে কারে? বুলিশ ইঙ্গালফিং প্যাটার্ন। বুলিশ মানে কি? মার্কেট উপরের দিকে যায়, তাই না? ইঙ্গালফিং প্যাটার্ন। এখন এই বুলিশ ইঙ্গালফিংকে কোথায় আমরা কাজে লাগাবো? এই বুলিশ ইঙ্গালফিংকে এরকম ডাউন মার্কেটে আমরা কাজে লাগাবো না। কেন লাগাবো না? কারণ মার্কেট অধিকাংশ সময়ই নিচের দিকে যাবে। এখানে যদি বুলিশ ইঙ্গালফিংকে কাজে লাগাই, উইন হওয়ার চান্স থাকে, কিন্তু তারপরও একটা রিস্ক থাকে। কত পার্সেন্ট? উইন হওয়ার চান্স থাকবে 60%, আর লস হওয়ার চান্স থাকবে 40%। আমরা সেটাকে কাজে লাগাবো যেটাতে 60% না 80% উইন হওয়ার চান্স থাকে, সেটাকে। তো এখানে যদি বুলিশ ইঙ্গালফিংকে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি যে বুলিশ ইঙ্গালফিং এখানে কেমন পারফরমেন্স করছে। এই যে বুলিশ ইঙ্গালফিং, গ্রিন, তারপরে রেডটা বড়, তাই না? তো এইখানে যদি আমরা 5 মিনিটের জন্য ট্রেড করি, পজিশন হবে কোথায়? ট্রেড পজিশন হবে এইখানে। তাহলে এইখানে ট্রেড করলে 1 2 3 4 5, এইখানে এসে ট্রেডটা শেষ হবে, তার মানে এটা উইন হবে না। আচ্ছা, তারপরে এই যে এখানে একটা বুলিশ ইঙ্গালফিং দেখতে পাচ্ছি, তাহলে ট্রেড পজিশন কোথায় হবে? ট্রেড পজিশন হবে এইখানে 1 2 3 4 5, এইখানে এসে ট্রেডটা শেষ হবে, তার মানে এটা কি হবে? লস হবে, লস, এইটা উইন। আচ্ছা, তারপরে এখানে কি আরও কোনো বুলিশ ইঙ্গালফিং আছে? বুলিশ ইঙ্গালফিং আর নাই। তাহলে এখানে কি হইলো? আমরা এইটুকুর মধ্যে দুইটা বুলিশ ইঙ্গালফিং পাইলাম, একটা উইন একটা লস, 50% উইন 50% লস। কেন? আগেই বলে দেওয়া হয়েছে যে বুলিশ ইঙ্গালফিং এই মার্কেটে আমরা কাজে লাগাবো না। কেন? বুলিশ মানেই মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে যখন থাকে, ওই সময় যদি বুলিশ হয় তাহলে সেটাকে আমরা কাজে লাগাবো। তাহলে একটা আপ ট্রেন্ড দেখি আগে একটু, সেখানে বুলিশ আসলে কেমন পারফর্মটা কেমন করছে। এই যে এখানে একটা আপ ট্রেন্ড আছে, যদিও ছোট আপ ট্রেন্ড, তারপরও সমস্যা নেই, এখানে আমরা টেস্ট করে দেখতে পারি একটু। উদাহরণস্বরূপ যেহেতু দেখতেছি, এখানে তো আমরা রিয়েল ট্রেড করতেছি না, উদাহরণস্বরূপ দেখতেছি। তো উদাহরণস্বরূপ দেখতে গেলে এখানে বুলিশ ইঙ্গালফিং কই আছে? এই যে এখানে একটা আছে বুলিশ ইঙ্গালফিং। তো বুলিশ ইঙ্গালফিং এইখানে যদি আমরা এই বুলিশ ইঙ্গালফিংকে রেসপেক্ট করার চেষ্টা করি, দেখি কি হয়। বুলিশ ইঙ্গালফিংয়ের ট্রেড পজিশন এখানে হবে, এই যে ছোট, এই যে বড়, 1 2 3 4 5, এখানে এসে আমাদের উইন হবে, গুড। আর কোনো বুলিশ ইঙ্গালফিং এখানে আছে? নাই। তার মানে আপ ট্রেন্ডে থাকলে সে 100% পারফর্ম করবে। কিন্তু এরকম রেঞ্জিং মার্কেটে কিংবা ডাউন ট্রেন্ড মার্কেটে বুলিশকে আমরা কখনোই কাজে লাগাবো না। যেমন এই যে আপ ট্রেন্ড বুলিশ ইঙ্গালফিং, এখানে যদি ট্রেড করি 1 2 3 4 5, 100% ওয়ার্কেবল হবে। আবার এই যে এটা একটা রেঞ্জিং মার্কেট না, এখানে আমরা ইউজ করব না ওকে। আমরা কি করব? শুধুমাত্র আপ ট্রেন্ড, যেমন এই যে এটা একটা কিন্তু আপ ট্রেন্ড, বিশাল বড় আপ ট্রেন্ড, তাই না? বিশাল বড় আপ ট্রেন্ড। এইখানে যদি আমরা বুলিশকে একটু রেসপেক্ট করার চেষ্টা করি, দেখি বুলিশ ইঙ্গালফিং আছে কি না। বুলিশ ইঙ্গালফিং এখানে নাই। বুলিশ ইঙ্গালফিং এই যে শুধু একটা আছে, 1 2 3 4 5, হ্যাঁ, এটাতে করলে এটাও উইন হবে, সরি লস হবে। আচ্ছা, আপ ট্রেন্ড মার্কেটে শুধু আমরা চেষ্টা করব বুলিশ ইঙ্গালফিংকে ইউজ করার। এই যে বুলিশ ইঙ্গালফিং, এখান থেকে যদি পার্সেন্টের জন্য ট্রেড করি আমাদের প্রফিট হবে। আমাদেরকে দেখতে হবে যে একটা আপ ট্রেন্ড মার্কেট, এবং সেই আপ ট্রেন্ড মার্কেটে বুলিশ ইঙ্গালফিং 10টা ট্রেড নিলে কয়টা উইন হচ্ছে। মার্কেট হতে হবে আপ ট্রেন্ড এবং বুলিশ ইঙ্গালফিং হইতে হবে, তাহলে কয়টা হচ্ছে। আচ্ছা, ওইটা নিয়ে ট্রেড করার আরও অনেক কাহিনী আছে, সেগুলোও বলে দিচ্ছি। শুধু ওইটা চিন্তা করলে হবে না, আরও দুই তিনটা জিনিস চিন্তা করতে হবে একটু। তারপরে যেটা হইলো, তাহলে আমরা বর্তমান যে রানিং মার্কেটে উদাহরণ দিচ্ছিলাম সেটা হলো বিয়ারিশ ইঙ্গালফিং। বিয়ারিশ মানে কি? মার্কেট নিচের দিকে যাবে, তাই না? এই যে ক্যান্ডেল, এবং বাংলায় সুন্দর করে লিখে দেওয়া আছে। তো
বিয়ারিশ ইনগালফিং বর্তমান রানিং মার্কেট যেটা সেটাতে আছে, আমরা এখানে দেখি বিয়ারিশ ইনগালফিং। এই যে ডাউন ট্রেন্ড মার্কেট কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, তাই না? এবার এখান থেকে আমরা বিয়ারিশ ইনগালফিং মার্ক করা শুরু করি। বিয়ারিশ ইনগালফিং একটা, দুইটা, তারপরে তিনটা, চারটা, এখানে আবার আর একটা আছে পাঁচটা, তারপরে বিয়ারিশ ইনগালফিং এই যে এখানে একটা, ছয়টা, এই যে এখানে একটা, সাতটা, এইখানে একটা, আটটা। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমরা দেখে নেব মার্কেট বিয়ারিশ ইনগালফিং। খুব ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল। দুনিয়ার আপনি যদি কোনো কিছুই না জানেন, এই যে এখন থেকে আগামী 5 মিনিট যে কয়টা কথা বলবো এই কয়টা যদি আপনি মেনে চলেন, আপনি মার্কেটে ইনকাম করে খেতে পারবেন। কি হলো, মার্কেট একটা ডাউন ট্রেন্ড থাকতে হবে। এখন রেডি মার্কেট দেখে ডাউন ট্রেন্ড মনে হচ্ছে, সহজেই বোঝা যাচ্ছে। রানিং মার্কেটে ডাউন ট্রেন্ড খুঁজে বের করা কিন্তু একটু কঠিন কাজ। এটা রেডি মার্কেটে আমি দেখাচ্ছি, এই জন্য দেখে খুব সহজ মনে হচ্ছে। যখন রানিং মার্কেটে আপনি ডাউন ট্রেন্ড মার্কেট খুঁজবেন, খুব কঠিন হয়ে যাবে তখন খুঁজে বের করা। এটা খুঁজে বের করা কিভাবে পারবেন সে ওয়ে আমি বলে দিব, কিন্তু এটা দেখতে দেখতে আপনার চোখে ধরবে। এটা অনেক বড় এক্সপিরিয়েন্স, চোখের এক্সপিরিয়েন্সটা অনেক বড় এক্সপিরিয়েন্স। আচ্ছা, তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড, এক নম্বর কথা হলো মার্কেট থাকতে হবে ডাউন ট্রেন্ড। দুই নম্বর হলো মার্কেট কেমন করে চলে। মার্কেট তো আর এইরকম সোজা যায় না। মার্কেটটা কিভাবে চলে, যখন নিচ থেকে মার্কেট এরকম করে উঠে, এরকম করে, এরকম করে, তাই না? অর্থাৎ প্রথমে যে জায়গায় ছিল তার চেয়ে মার্কেট যত দূরে উঠছে, পরের বার যখন নামে তার চেয়ে একটু বেশি নিচে নামে। এখান থেকে যখন ওঠে তখন ওই পূর্বেরটার চেয়ে একটু নিচেই থাকে। আবার এখান থেকে যখন নামে, এখান থেকে যখন আবার উঠে, এই পূর্বেরটা যে লেভেলে উঠছে তার চেয়ে একটু নিচে থাকে। অর্থাৎ এইটাকে বলে হায়ার হাই, হায়ার লো, আবার হলো হায়ার হাই, হায়ার লো, এইভাবে লো লো করে করে নামে। অর্থাৎ এইটা পর্যন্ত কখনোই এইটা ওঠে না, আবার এটা এই লেভেল পর্যন্ত এইটা কখনো ওঠে না। এইভাবে নামা মানেই হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড আসতেছে। অর্থাৎ আমাকে দেখতে হবে এরকম দুইটা বা তিনটা পজিশন, মার্কেট এরকম ডাউনে আসতেছে, আমি এরকম এই যে একটা বা দুইটা নি পজিশন, এগুলোকে বলে নি পজিশন। ঠিক আছে, এই যে আমরা হাতের কবজি বা হাঁটুর যে নিটা সেটা, হ্যাঁ, যে এরকম করে মার্কেট যে লেভেল পর্যন্ত উঠলো, ওঠার পরে একটা লেভেল তৈরি করে মার্কেট এখান থেকে নিচে নামলো, তারপরে আবার মার্কেট উঠতেছে, উঠে যদি এটা সমান করে, ঠিক আছে, তাহলে বুঝতে হবে মার্কেট রেঞ্জিং করবে। আর যদি এটা সমান না করে, এটা নিচেই থাকে এরকম করে এখান থেকে ব্যাক করে, তাহলে বুঝতে হবে মার্কেট ডাউন ট্রেন্ড তৈরি করবে। আর যদি মার্কেট এখান থেকে উঠে উপরে চলে যায়, এটাকে ব্রেক করে, পূর্বের লেভেলকে ব্রেক করে উপরে চলে যায়, তাহলে বুঝতে হবে মার্কেট আপ ট্রেন্ড তৈরি করবে, উপরের দিকে যাবে। সহজ কথা। আচ্ছা, এখন কথা হলো কি, তাহলে যদি মার্কেট এইটার সে নিচে লো ক্রিয়েট করে আবার নিচে যায়, আবার এখান থেকে আরও নিচে লো ক্রিয়েট করে আবার নিচে যায়, এখান থেকে আবার একটু নিচে করে যায়, অর্থাৎ এই পূর্বেরটাকে টাচ না করে, তার নিচেই থেকে আরও নিচের দিকে চলে যায়, তাহলে আমাকে বুঝতে নিতে হবে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। তাহলে ডাউন ট্রেন্ড আমরা বুঝে গেলাম। এটা তো আপনি আপনার মেধা দিয়ে বুঝলেন, আমি আপনাকে ইন্ডিকেটর সেট আপ দিয়ে দিব। সহজ কথা, ইন্ডিকেটর সেট আপ দেখলেই আপনি বুঝে ফেলবেন যে হ্যাঁ মার্কেট ডাউন ট্রেন্ড নাকি আপ ট্রেন্ড। এবং অ্যানালাইসিসের অনেক ওয়েবসাইট আছে, সহজ জিনিস দেখাই দিব। আচ্ছা, কিন্তু এগুলো জানতে হবে, প্রাথমিক থিঙ্কিং জানতে হবে, না জানলে ধরতে পারবেন না সহজে। তো এইটা আমরা বুঝে গেলাম। এইবার আমাদের টার্গেট হইলো বিয়ারিশ ইনগালফিং। তো আমরা খুঁজবো কোন জায়গায় বিয়ারিশ ইনগালফিংটাকে আমরা খুঁজবো। বিয়ারিশ ইনগালফিংটাকে আমরা খুঁজবো হলো এই পজিশনগুলোতে। এইখানে যদি বিয়ারিশ ইনগালফিং হয়, সরি, এই যে এইখানে যদি বিয়ারিশ ইনগালফিং হয়, এখানে যদি বিয়ারিশ ইনগালফিং হয়, এইখানে, 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 অর্থাৎ মার্কেট নিচ থেকে একটু উপরে উঠে নামছে, ওই জায়গাটাতে বিয়ারিশ ইনগালফিং হয়েছে, আবার উপরে উঠছে, উঠে এখানে আটকাইছে, এখানে বিয়ারিশ ইনগালফিং হয়েছে। তাহলে এই বিয়ারিশ ইনগালফিং কয়েকটা 100% ওয়ার্কেবল, প্রতিটাই 100% ওয়ার্কেবল। কিন্তু যদি বিয়ারিশ ইনগালফিংটা এই পজিশনে তৈরি হয়, তাহলে আপনি ওইটাতে ট্রেড নেবেন না। বিয়ারিশ ইনগালফিং হলেও আপনি ট্রেড নেবেন না, এখানে হলে আপনি ট্রেড নেবেন না। কোথায় নেবেন? উপরের পজিশনে, উপরের যে নি পজিশনটা সেইটাতে।
হলে আপনি নেবেন। এইবার আমরা উপরের ইমেজটাকে রেসপেক্ট করেই নিচেরটাকে খেয়াল করি। দেখেন এইখানে একটা বিয়ারিশ ইনগালফিং হয়েছে, তারপরে মার্কেট নিচে নামছে, তাই না? নিচে নামার পরে উঠে যে এইটার উপরে পর্যন্ত কিন্তু ওঠে নেই, খেয়াল করেন এইটার নিচেই হয়েছে না? তার মানে মার্কেট এইখান থেকে কি হয়েছে, এই পর্যন্ত নামছে, নামার পরে উঠে গেছে এইখানে, যে আবার কিন্তু নিচে নামছে, নামার পরে আবার উপরে উঠছে, আবার নিচে নামছে, আবার উপরে উঠছে, নিচে নামছে, উপরে উঠছে, নিচে নামছে, উপরে উঠছে, নিচে নামছে। তাহলে কি এইটাই আমরা এখানে দেখতে পাচ্ছি না? এখন আমি বললাম কি লজিক, এইখানে বিয়ারিশ ইনগালফিং, এখানে বিয়ারিশ ইনগালফিং যদি এরকম উঁচু পজিশনটাতে হয়, এই টিলাটাতে করে হয়, তাহলে আপনাকে ট্রেড নিতে হবে। তো বিয়ারিশ ইনগালফিং এইখানে যদি হয়, আপনি যদি এখানে ট্রেড নেন তাহলে এখানে এসে উইন হবে। আপনি যদি এইখানে ট্রেড নেন তো এইখানে এসে উইন হবে, এখানে যদি নেন তো এখানে এসে উইন হবে, এখানে নেন এখানে এসে উইন হবে, এই নেন এখানে এসে উইন হবে, এখানে নিলে এখানে এসে উইন হবে। সহজ হিসাব, কোনো কথা নাই। 5 মিনিটের জন্য প্রতিটা বিয়ারিশ ইনগালফিংকে 5 মিনিটের জন্য আপনি ট্রেড নেবেন। বিয়ারিশ ইনগালফিং এখানে তৈরি হয়েছে, এখান থেকে আপনি 5 মিনিটের জন্য ডাউন ট্রেড নেন, হয়ে যাবে। এখানে বিয়ারিশ ইনগালফিং হয়েছে, 5 মিনিটের জন্য আপনি ডাউন ট্রেড নেন, উইন হয়ে যাবে। এখন কথা হলো আমার কয়টা দরকার, মার্কেটের অবস্থার উপর ইয়ে করে কিন্তু ব্যবস্থা। আচ্ছা, এইটা একটু সামারি করে দিয়ে যায়, কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। 1 নম্বর হইলো কি, মার্কেট থাকবে ডাউন ট্রেন্ড। 2 নম্বর কি হবে, যে মার্কেট যে জিগজ্যাগটা করবে, এই জিগজ্যাগের নি পজিশনগুলোতে যদি বিয়ারিশ ইনগালফিং হয়, অর্থাৎ পূর্বের যে নি পজিশন সেইটার পজিশন থেকে তার পরেরটা নিচে হবে, তারপরেরটা নিচে হবে। আর নি পজিশনগুলোতে যদি বিয়ারিশ ইনগালফিং হয় তাহলে আপনি ডাউন ট্রেড নেবেন। শুধু 5 মিনিটের জন্য না, আপনি এখানে 1 মিনিটের জন্য নিলেও উইন হওয়ার সম্ভাবনা রাখেন। যদি আপনি 2 মিনিটের জন্য নেন তারপরও উইন হওয়ার সম্ভাবনা রাখেন, খেয়াল করেন। সহজ হিসাব, এখান থেকে যদি 1 মিনিটের জন্য নেন, এই যে এটা রেড ক্যান্ডেল, উইন হবে। 1 মিনিটের জন্য নিলে এটাও উইন হবে। এখানে যদি আপনি 1 মিনিটের জন্য নেন তাও উইন হবে। এখানে 1 মিনিটের জন্য নিলেও উইন হবে, এখানে নিলেও হবে, এখানেও নিলেও হবে, এখানে নিলেও হবে। তাহলে আমরা 1 মিনিট না নিয়ে 5 মিনিটের কেন নিচ্ছি? 1 মিনিটের ট্রেড খুব স্ট্রেসফুল হয়, স্ট্রেসফুল হয়। 2 নম্বর হচ্ছে মার্কেটের বায়ার এবং সেলারের চাপাচাপিতে ডোজি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ডোজি হয়ে গেলে তখন কি হয়, লস হওয়ার সম্ভাবনা হয়ে যায়। এই জন্য আমরা 5 মিনিট নিই, যে 5 মিনিট হলে এটা খুব একটা স্মুথ ট্রেড হয়। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা শিখে ফেললাম কিন্তু বিয়ারিশ ইনগালফিংয়ের কাহিনী। আমি কিন্তু প্রথম দিন শুধু এই চার্ট বইটা দিয়ে দিয়েছিলাম, বলছি যে শুধু পড়েন, আর অন্য কোনো কিছু দেখার দরকার নেই, শুধু পড়েন আগে। তাহলে বুলিশ এবং বেয়ারিশের ঘটনাটা বুঝে গেলাম। এবং বুলিশের এই ঘটনাটা আরেকটু ক্লিয়ার করে দিই। বুলিশের ক্ষেত্রে বুলিশ ইনগালফিংয়ের ঘটনাটা একটু ক্লিয়ার করে দিই, যে মার্কেট কি হইতে হবে, আপ ট্রেন্ড হইতে হবে, তারপরে কি হইতে হবে, ওই সেম নি পয়েন্টগুলো, ওইটাতে যেহেতু বিস্তারিত বলছি, এটাতে আর বিস্তারিত মনে হয় বলার দরকার নাই। যে এরকম মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, তো যাওয়ার সময় কি হবে, মার্কেট একটু নিচে নামছে, উপরে উঠবে, নিচে নামছে, উপরে, সরি, নিচে নামবে, আবার উপরে উঠবে, নিচে নামবে, আবার উপরে উঠবে, নিচে নামবে, আবার উপরে উঠবে, নিচে নামবে, উপরে উঠবে, এইভাবে যাবে। এখন তাহলে আমাদের বিয়ারি মানে বুলি সিঙ্গেল ফিংটা হইতে হবে কোন জায়গায়, এই যে নিচের পজিশনে। এই পজিশনে বুলি সিঙ্গেল ফিং যদি হয় তাহলে আমরা আপট্রেড নেবো 5 মিনিটের জন্য। কিন্তু কখনোই বুলি সিঙ্গেল ফিং যদি এই জায়গায় হয় তাহলে আমরা আপট্রেডে নেব না, নিলে কি হবে, লস হবে। আচ্ছা, বুলিশ এবং বিয়ারিশ ইনগালফিং ক্লিয়ার করে দিলাম। এইখানে যে 12টা ক্যান্ডেল আছে, এই 12টার মধ্যে শক্তিশালী ক্যান্ডেল, পাওয়ারফুল ক্যান্ডেল, আমার পছন্দের ক্যান্ডেল, আমার ইনকামের বলতে গেলে 40% এই ক্যান্ডেলের জন্য বিয়ারিশ ইনগালফিং। এবং আমার ট্রেড হিস্ট্রি যদি আমি দেখাই, আপনারা দেখবেন যে অধিকাংশ ট্রেড হিস্ট্রি আমার ডাউন ট্রেন্ড। আর মার্কেটের অবস্থা যদি দেখেন যে ডাউন ট্রেন্ড কেন, এখানে যদি আমরা যাই, ইনফোতে যদি যাই, তাহলে এখানে যদি আমরা দেখার চেষ্টা করি, যে নিচে দেখেন তো মার্কেট গত 1 মাসে কি নিচের দিকে গেছে, শুধু 1 বছরে নিচের দিকে গেছে। সো আমার মনে হয় না যে এরকম আজ পর্যন্ত এরকম দেখি নেই যে আকাশের দিকে উঠতেছে। যাই হোক, এটা হলো এই পর্যন্ত কথা। তারপরে পরবর্তী যে ক্যান্ডেল আছে, হ্যামার, শুটিং স্টার, টুইজার টপ, মারুভুজু, অমুক তুমুক, এগুলো যারা আছে এগুলো আপনারা পড়ে দেখবেন। এবং আপনাদের জন্য হোমওয়ার্ক যেটা হলো সেটা হলো কোনো কিছুই না, বিয়ারিশ ইনগালফিং এবং বুলিশ ইনগালফিংকে এরকম ট্রেন্ড মার্কেট ধরে
10টা বা 20টা করে ট্রেড করা, 10টা বা 20টা করে ট্রেড করা। এবং ট্রেড মনে করেন সাপোজ আপনি এই জায়গায় ট্রেড করছেন, যে আপনি মার্ক করে দিবেন যে এইটা হলো বিয়ারিশ ইঙ্গেলফিং, আমার ট্রেড পজিশন হচ্ছে এইটা 1 2 3 4 5 6, এই জায়গাটা হলো আমার উইনিং পজিশন। স্ক্রিনশটটা নেবেন এই পুরা স্ক্রিন জুড়ে, নিয়ে একটা ফোল্ডারে আগে সেভ করবেন। সেভ করার পরে সবগুলো স্ক্রিনশট একবারে নিয়ে এই যে আমাদের প্র্যাকটিস গ্রুপে আপনি একবারে পোস্ট করে দেবেন। তাহলে আপনার সবকটা স্ক্রিনশট একসাথে থাকবে। ঠিক আছে, একসাথে যদি থাকে তাহলে যেটা সুবিধা হবে যে ওই অনেকগুলো এসএমএস হয়ে যাবে না, আরেকজনেরটার সাথে মিক্স হবে না। আমি ক্লাসে এসে যখন রিভিউ করব তখন আপনারগুলো আলাদাভাবে রিভিউ করে দেবো, আরেকজনেরগুলো আলাদাভাবে রিভিউ করে দিব। এবং আপনার যদি এখানে হয় ভুল হয়ে যায় যে আমি তো এটা ট্রেড করছিলাম, যেমন সাপোজ এইটাকে বিয়ারিশ ইঙ্গেলফিংয়ের মতো মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু বিয়ারিশ ইঙ্গেলফিং না। ঠিক আছে, যেমন এইটা কিন্তু বিয়ারিশ ইঙ্গেলফিং না। এখন কথা হলো যে কি, আপনি যখন ট্রেড করবেন, ট্রেড করার সময় আমি ফুল স্ক্রিনটা দেখলে আমি বুঝতে পারবো যে আপনার কোন জায়গায় ভুল হচ্ছে। একজন, দুইজন, তিনজন এরকম সবার ভুলগুলো দেখলে, সবার জানা হয়ে গেলে আস্তে আস্তে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই গেল কাহিনী, এটা শেষ। এইবার বলে দিলাম কি বিয়ারিশ ইঙ্গেলফিংয়ের এই কাজ থাকলো। বিয়ারিশ এবং বুলিশ ইঙ্গেলফিংয়ের হোমওয়ার্কটা আপনারা সবাই করবেন, করার পরে গ্রুপে পাঠাবেন। আর পরের যেটা কাজ সেটা হইলো ট্রেডিং ভিউতে চলে যাচ্ছি। ট্রেডিং ভিউতে চলে গেলাম, যাওয়ার পরে স্ট্র্যাটেজি, মার্কেট ফরকাস্ট, কপি, কন্ট্রোল এ, অল সিলেক্ট, কন্ট্রোল সি, কপি। কপি করার পরে চলে গেলাম ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউতে আসার পরে এই নিচে পাইন এডিটর এখানে এসে ক্লিক করলাম। করার পরে কন্ট্রোল এ, সিলেক্ট, ডিলিট দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে অ্যাড টু চার্ট দেওয়ার পরে সেভ অ্যান্ড অ্যাড অ্যানাদার কনফার্মেশন কি বলছে, ক্যান নট অ্যাড স্ক্রিপ্ট দ্য, আচ্ছা ঠিক আছে, আগেরটার দরকার নাই, নো, এটা ডিলিট করে দিচ্ছি, আগেরটারে ডিলিট করে দিচ্ছি। আমি পুনরায় প্রথম থেকে আসতেছি, নাহলে অনেকের ক্ষেত্রে আবার একটু হিজিবিজি লেগে যাবে। এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে চলে আসলাম পাইন এডিটরে। পাইন এডিটরে আসার পরে এই আগেরটাকে ডিলিট করে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে অ্যাড টু চার্টে অ্যাড হয়ে গেল। এবার চাইলে আমরা এখান থেকে সেভ স্ক্রিপ্ট অ্যাস দিয়ে আমরা এখানে নেম দিয়ে দিতে পারি, এটার নাম হচ্ছে লাইনার, LINNER, অথবা আপনি ট্রেন্ড লিখে দিতে পারেন, ট্রেন্ড লিখে দিলাম, হ্যাঁ, দিয়ে সেভ দিয়ে দিলাম। এবার এটাকে আমরা মিনিমাইজ করে রেখে দিলাম। এই ইন্ডিকেটরটার সুবিধা এবং অসুবিধা বলি, এটাকে কিন্তু একটু কাস্টমাইজ করা আছে, সো কোডকেও ভুলভাল করে চেঞ্জ করবেন না, অথবা লাইনার দিয়ে সেভ করার সময় হয়তোবা অন্য সিমিলার ইন্ডিকেটর আসবে, ওইটাকে আবার নিয়েন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। এইবার বিয়ারিশ ইঙ্গেলফিংটাকে এইটার সাথে আমরা কিভাবে কাজে লাগাবো, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমি এখন পর্যন্ত কোনো ক্লাস নিইনি, এটা নেক্সট ক্লাসের দিকে নিব, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে। তো ওই জিনিসটা আগে মাথায় ঢুকায় না দিয়ে এটা কেন ঢুকায় দিচ্ছি এটা পরে বলবো। এই বিয়ারিশ ইঙ্গেলফিং ধরে যখন আমরা ট্রেড করব, দেখেন এই ইন্ডিকেটরটাকে দেখে কি মনে হচ্ছে, ডাউন ট্রেন্ড না, ডাউন ট্রেন্ড, এবং এখানে 3টা লাইন, এই নিচের লাইনটাকে বলবো আমরা সাপোর্ট, এই নিচের লাইনটা হলো সাপোর্ট, মধ্যখানের লাইনটা হলো পিভট লাইন, আর এই উপরের লাইনটা হলো রেজিস্ট্যান্স। ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু ভিন্ন জিনিস, ওইটা যখন ম্যানুয়ালি বুঝাবো তখন বুঝাবো। আজকে যেটা বলতেছি এটা বিয়ারিশ ইঙ্গেলফিংয়ের সাথে মনে রাখেন। তো আমরা অলওয়েজ থিঙ্ক করব যে যদি পিভট লাইনের উপরে হয়, বিয়ারিশ ইঙ্গেলফিংটা যে আমরা খুঁজবো, বিয়ারিশ ইঙ্গেলফিংটা খুঁজবো আমরা অলওয়েজ এইরকম জায়গায়, অর্থাৎ রেজিস্ট্যান্স লাইন, এই উপরের লাইনটাকে বলা রেজিস্ট্যান্স লাইন, এই রেজিস্ট্যান্স লাইন বরাবর যদি বিয়ারিশ ইঙ্গেলফিং হয় তাহলে আমরা সেইটাকে ধরবো 100% শিওর শট।
আমি আবারও রিপিট করতেছি ইম্পর্টেন্ট কথা এই জন্য, যদি রেজিস্ট্যান্স লাইন, এটা হলো রেজিস্ট্যান্স লাইন, উপরের নীল লাইনটা, রেজিস্ট্যান্স লাইন বরাবর যদি প্রথম কথা হইলো আগে মার্কেট ডাউন ট্রেন্ড, অর্থাৎ এটা নিচের দিকে যাচ্ছে। তারপরে হইলো রেজিস্ট্যান্স লাইন বরাবর যদি এরকম বিয়ারিশ ইনগালফিং হয়, বিয়ারিশ ইনগালফিংয়ের অবস্থানটা যদি রেজিস্ট্যান্স লাইনে হয়, তাহলে আমরা ধরে নেব এটা শিওর শর্ট। শিওর শর্ট। যদি বিয়ারিশ ইনগালফিংটা এই লাইন বরাবর না হয় আর একটু নিচে হয়, যেমন এই যে এখানে একটা বিয়ারিশ ইনগালফিং হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এই তিনটাকে আমরা ধরবো 60% চান্স আছে, 40% লস হওয়ার চান্স আছে। যাদের টাকা হিউজ আছে, অ্যাভেলেবেল আছে, যা আমার মিনিমাম 100টা ট্রেড করার মতো টাকা আছে, তারা এগুলোতেও ট্রেড নিতে পারেন। কারণ আপনি যদি এখানেও ট্রেড নেন, তাও আপনার এখানে এসে উইন হবে। আপনি এখানে ট্রেড নিলে এখানে এসে উইন হবে, এইখানে ট্রেড নিলে এখানে এসে উইন হবে। কিন্তু মার্কেট যদি খারাপ থাকে, তাহলে এখান থেকে মার্কেট ঘুরে এই লাইন পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে মার্কেট নিচে আসছে, উইন হইলো, কিন্তু মার্কেট এখান থেকে ঘুরে এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রাখে, মার্কেট এখান থেকে ঘুরে এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রাখে, সেক্ষেত্রে আপনার লস হয়ে যাবে। বাট মার্কেট যদি এইখান থেকে শুরু করে, অর্থাৎ এই লাইন থেকে শুরু করে, তাহলে মার্কেট এখানে আসবে। এইখান থেকে মার্কেট উপরের দিকে যাবে না, ঠিক আছে? এইখান থেকে মার্কেট উপরের দিকে যাবে না, সেইখান থেকে নিচে আসবে। এই ক্ষেত্রে এই জায়গাগুলো হলো 100% শিওর শট, ঠিক আছে? অর্থাৎ লাইন বরাবর এইখানে যদি বিয়ারিশ ইনগালফিং ঘটে, তাহলে আমরা ডাউন ট্রেড নিব। আর যদি বিয়ারিশ ইনগালফিংয়ের জন্মটা এই জায়গায় হয়, তাহলে আমরা এখান থেকে ডাউন ট্রেড নিতে পারি, কিন্তু সম্ভাবনা কম থাকবে। তো যদি আমরা এই লাইনার ইউজ না করে, মনে করেন লাইনারটা এখন নাই, লাইনারটা এখন নাই, তাহলে আমরা এখানে ট্রেড কয়টা নিব? একটা নিব, দুইটা নিব, তিনটা নিব, চারটা নিব, পাঁচটা নিব, তাই না? আর যদি লাইনারটা থাকে, তাহলে আমরা ট্রেড নিব কয়টা? একটা, দুইটা। তার মানে আমাদেরকে এইটা কি উপকার করলো? আমাদের সে বুঝাই দিল যে তোমার এই 5টা ট্রেড পজিশনের মধ্যে 2টা আছে সঠিক জায়গায়, আর বাকি 3টা আছে পিভট লাইনের কাছে, সেক্ষেত্রে নেওয়া যাবে না, ঠিক আছে? তো ইউরো ইউএসডি মার্কেট আমরা এখানে ট্রেডিং ভিউতে ওপেন করছি। আমরা আইকিউ অপশন বলেন বা কোটেক্স বলেন, সেখানেও সিমিলার মার্কেটটাকে আমরা ওপেন করব। সিমিলার মার্কেট, এই যে একদম সিমিলার মার্কেটটা ওপেন করে আমরা এইখান থেকে অ্যানালাইসিসটা দেখে নেব, নিয়ে আমরা এইখানে সুন্দর ট্রেড করতে পারবো। অথবা আমরা কোটেক্সেও করতে পারি, আমরা কি বলে ডেরিফেও করতে পারি। এরকম অনেক ধরনের ব্রোকার আছে, আমরা যে কোনো ব্রোকার, পকেট অপশন যে কোনো ব্রোকারে করতে পারি, যার যেখানে পছন্দ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই গেল সেট আপ। আর একটা সেট আপ দিয়ে শেষ করে দেবো। আমার শুধু খুশখুশি কাশি আসতেছে, যার কারণে কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। তো আপনাদের যে ড্রাইভ আছে, আমি এই ড্রাইভের ভিতরে আপনাদের এই সেট আপগুলো কিন্তু দিয়ে দিব। ড্রাইভের লিঙ্ক আশা করি সবার কাছে আছে যারা অ্যাডমিটেড। আর 2 নম্বর হচ্ছে, যারা প্র্যাকটিস গ্রুপটার লিঙ্ক পান নেই, তারা মেসেজ দেন আমাকে, যারা অ্যাডমিটেড, তারা বাইরে নয়, যারা অ্যাডমিটেড, যে তাদেরকে তাহলে আমি ওইটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ড্রাইভ কোথায়? 1 মিনিট। ড্রাইভে এই যে ব্যাচ নাম্বার 30, এটার অ্যাক্সেস সবার কাছে আছে। তো এখানে এসে এই যে স্ক্রিপ্ট ট্রেডিং ভিউ, এই ফোল্ডারের ভিতরে আগে একটা দিয়ে দিছিলাম না, আজকের স্ক্রিপ্টটা আবার এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে এটা লাইনার, এই যে আপলোড দিয়ে দিলাম। তারপরে আরেকটা স্ক্রিপ্ট আইকিউ অপশনের, এই স্ক্রিপ্টটা আইকিউ অপশন কই গেল? অটো এসএনআর আইকিউ অপশন, এটাও দিয়ে দিলাম আইকিউ অপশনের ফোল্ডারের ভিতরে, ঠিক আছে? একটা আইকিউ অপশনের ফোল্ডারের ভিতরে, ভুল করবেন না, একটা হলো ট্রেডিং ভিউয়ের ফোল্ডারে, একটা আইকিউ অপশনের ফোল্ডারে। ক্লাস শেষে ভিডিওটা দিয়ে দিব এই ক্লাস ভিডিওর ফোল্ডারে। আর বুকসের ফোল্ডারে যে 2টা বুকস দিয়েছিলাম, এই 2টা এখানে দেয়া আছে। আচ্ছা, তাহলে এই পরের স্ক্রিপ্টটা আমরা কপি করতেছি, ছোট্ট একটা স্ক্রিপ্ট, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম, আইকিউ অপশনে চলে গেলাম,
আগে অপশনে চলে যাওয়ার পরে ইন্ডিকেটরে গেলাম, যাওয়ার পরে স্ক্রিপ্টে গেলাম, আমি পূর্বের যত স্ক্রিপ্ট আছে সবগুলোকে ডিলিট করে দিলাম, অ্যাড ম্যানুয়ালে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল এ ডিলিট, কন্ট্রোল ভি সেভ। গোল্ড এসএনআর আর্ট, ইন্ডিকেটর স্ক্রিপ্ট গোল্ড এসএনআর আর্টে ক্লিক করে দিলাম। আমার স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এই জন্য আমি হোয়াইট নিয়েছি, আপনাদের ভিন্ন কালার হলে আপনারা ভিন্ন কালার এখান থেকে ক্লিক করে নিয়ে নিতে পারবেন। অ্যাপ্লাই। তো গোল্ড এসএনআর আর্ট অটোমেটিক এসএনআর সেট আপ করে ফেলছে সে, অর্থাৎ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সেট আপ করে ফেলছে। এখন এগুলো আসলে অনেক বড় আলোচনা, কিন্তু এত সংক্ষেপে করা যায় না। এটার এই এসএনআর আমরা দেখতে পাচ্ছি কি ভার্টিক্যালি, মানে আপনার আড়াআড়িভাবে আছে, তাই না? আপ থেকে ডাউনের দিকে ট্রেন্ড বোঝা যাচ্ছে, তার সাথে আমরা বলতেছি এইটা হলো সাপোর্ট, সরি এটা হলো সাপোর্ট, এটা হলো রেজিস্ট্যান্স, আর এটাকে বলতেছি পিভট। আর এই এসএনআর হইল হরিজন্টাল, লম্বালম্বি। এই এসএনআরের ক্ষেত্রে আমরা কি করব, মার্কেটের সাপোর্ট ছিল আগে এইটা, তারপরে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এই সাপোর্ট নিয়ে একটা আলাদা ক্লাস করাইতে হবে। বাট বিয়ারিশ ইঙ্গালফিং নিয়ে ট্রেড করার জন্য, সংক্ষেপে বোঝানোর জন্য আজকে একটু দেখাই দিচ্ছি, সেটা হলো ট্রেন্ড লাইন। আমরা ট্রেড করব কোন জায়গায়, রেজিস্ট্যান্স পয়েন্টে যদি বিয়ারিশ ইঙ্গালফিং হয়। রেজিস্ট্যান্স পয়েন্ট কোনটা, এটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, এখানে একটা বিয়ারিশ ইঙ্গালফিং হয়েছে, সো আমরা এখানে ট্রেড করব। তারপরে এই যে একটা রেজিস্ট্যান্স পয়েন্টে বিয়ারিশ ইঙ্গালফিং হয়েছে, এটা একটা রেজিস্ট্যান্স, তাই না? তারপরে পরে এটাতেও ট্রেড করব না, এখানেও করব না, এখানেও করব না, এখানেও করব না, কারণ সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে দূরত্ব খুবই কম, এগুলোতে কোনোটাতেই করব না। তার মানে এর অ্যানালাইসিস থেকেও বোঝা যাচ্ছে এখানে দুইটা ট্রেড করা যাবে। তো আগামীকালকে আমরা সেম টাইমে ক্লাস করব, আর যারা ক্লাসে উপস্থিত ছিলেন তারা তো দেখলেন, যারা উপস্থিত ছিলেন না ভিডিও দেখার পরে হোমওয়ার্কগুলো অবশ্যই করবেন। আর প্র্যাকটিস গ্রুপে জয়েন হয়ে প্র্যাকটিস স্ক্রিনশটগুলো দেওয়ার সময় ফুল স্ক্রিনশট দেন, আর ভয়েস মেসেজ করবেন না। ভয়েস মেসেজ না করে কোনো কিছু লিখতে হলে বাংলায় অথবা ইংলিশে লিখবেন। বাংলায় লিখলেও কোনো সমস্যা নেই, ইংলিশে লিখলেও কোনো সমস্যা নেই। তবে আমরা যেহেতু এখানে শিখতে আসছি, ভাষা যতটা পরিষ্কার হয়, ক্লিয়ার হয়, যেভাবে বোঝানো যায় অনুভূতিটা, ওইভাবে লেখাটাই বেটার। কঠিন করে লিখে মহত্ব প্রকাশের কোনো কিছু নাই। সেক্ষেত্রে আমরা সহজভাবে সুন্দর সাবলীলভাবে লিখবো, একে অপরকে আক্রমণ করব না, একজনের থেকে আরেকজন শেখার চেষ্টা করব। তো আগামীকালকে সেম টাইমে ক্লাস হবে, আপনারা প্রত্যেকেই হোমওয়ার্কগুলো করে ফেলবেন। 1 থেকে 5 নম্বর ক্লাস যত কিছু আলোচনা হয়েছে সবগুলো থেকে করার চেষ্টা করবেন, এবং আমি দেখব যার বেশি আগ্রহ তাদেরকে বাছাই করে নিব। আর 2 নম্বর হচ্ছে যারা অন্য ব্যাচের আছেন, যে আগের যে কোনো আজকে থেকে 5 বছর আগের হোক, 10 বছর আগের হোক, নো ইস্যু, যে কোনো ব্যাচের আছেন, কোনো একটা জিনিস শেখার গ্যাপ আছে অথবা ইচ্ছে আছে যে আমি এই গ্রুপের সাথে পুনরায় শিখব, তো নো ইস্যু, আমাকে মেসেজ দিলে আমি অ্যাড করে দিব। অর্থাৎ যতদিন আপনি সাকসেস হইতে পারেননি কোনো সমস্যা নেই, আপনি পরের বার করেন। অনেকের ক্ষেত্রে যেটা হয়, এই সুযোগটা দেওয়ার কারণে সে অলস হয়ে যায়, বলে যে সুযোগ যেহেতু আছে, তো আমি বলবো যে এটা যদি নিজে অলস হয়ে যায় সে নিজের ক্ষতি করতেছে। বাট আমি এই অপরচুনিটিটুকু দিতে চাই যে সে যদি আরেকবার আরেকটা ব্যাচের সাথে ক্লাস করে শিখতে পারে, তার উপকার হয়, আমার তো ক্ষতি নেই। কারণ যেহেতু অনলাইন ক্লাস, এখানে চেয়ার টেবিলের কোনো অভাব নেই, বসার জায়গার কোনো অভাব নেই, সেক্ষেত্রে যতজন পারে শিখুক, কোনো সমস্যা নেই। তো সবার জন্য শুভকামনা রইল, আগামীকালকে সেম টাইমে আবারও ক্লাস হবে।